দৈনিক রাশিফল 17ই অক্টোবর 2025 শুক্রবার। আজকে চন্দ্রমা দুপুর 1:58 পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে, তারপরে পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। সিংহ রাশিতেই কেতু অবস্থান করছে, কেতুর সাথে জুতি একই নক্ষত্রে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে বেলা 2টার পর থেকে। তো যাই হোক, চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে। আর চন্দ্র তো সিংহ রাশি, কেতুও সিংহ রাশিতে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। ওদিকে কন্যা রাশিতে শুক্র এবং সূর্যের জুতি রয়েছে। সূর্য থাকছে হচ্ছে চিত্রা নক্ষত্রে, শুক্রদেব থাকছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। আর তুলা রাশিতে মঙ্গল বুধের জুতি রয়েছে। মঙ্গল এবং বুধ অবস্থান করছে বিশাখা নক্ষত্রে, গুরুর নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং রাহু থাকছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে। শনিদেব বক্রী অবস্থায় রয়েছে মীন রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে। এরকম গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে লাভ কোন দিক থেকে সাবধান। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং কেতুর জুতি তৈরি হয়েছে এবং একই নক্ষত্রে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান যথেষ্ট ভালো। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ, সৌভাগ্যের দেবতা। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি এবং মঙ্গল আর বুধ সপ্তম ঘরে অবস্থান করছে, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। একই নক্ষত্র বিশাখা নক্ষত্র, গুরুর নক্ষত্র অবস্থান এবং গুরু দ্বারা দৃষ্ট ভালো অবস্থান মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর প্রয়োজন রয়েছে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং যারা শিক্ষার্থী বা ট্রেনার সমাজকে শিক্ষাদান করছেন মান সম্মানের অধিকারী হবেন এবং যারা কোনো সরকারি এক্সামে বসার চেষ্টা করছেন তাদের জন্য অনুকূল পরিবেশ যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, সাড়ে সাথী চলছে, তবে কি নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কর্মভাগ্য এক্সিলেন্ট, সাড়ে সাথীর মধ্যেও কর্মভাগ্য যথেষ্ট ভালো। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, যে কাজে হাত দিবে সেই কাজে সফলতা পাবে, কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে, অধৈর্য ধরে নয়, এবং প্ল্যান মাফিক কাজ করতে হবে। কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে। শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি থেকে দূরে থাকতে হবে মেষ রাশি। শুভ সংখ্যা 1, শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর রং। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। শনি এবং রাহু পূর্বা ভাদ্রপদে রয়েছে, ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন এবং ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। আর সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করবে কেতুর সাথে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, ভালো নক্ষত্র, সৌভাগ্যের নক্ষত্র। তো বিশ্বরাশির ক্ষেত্রেও আজকে যথেষ্ট ভালো দেখাচ্ছে। বিশ্বরাশির যদি শরীর স্বাস্থ্য বলি, তবে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আর প্রেম ভালোবাসার জায়গা আর বাড়িতে যদি অশান্তি গণ্ডগোল হয়ে থাকে বিগত দিনে তার সমাধান হবে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনটা খুবই ভালো দেখাচ্ছে আজকের দিনে। খাওয়া দাওয়া ঘোরাঘুরি আনন্দ ফুর্তি এগুলো হবে। বিগত দিনের সমস্যা দূর হবে। কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো যোগাযোগ হবে। যেখানটাতে কাজ থেমে গেছিল কোনো ভালো মহাজনের সাথে, তার সাথেও যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। সরকারি কাগজপত্র বা ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে পিতামাতার যথেষ্ট সাপোর্ট পাওয়া যাবে। ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি। সরকারি বেসরকারি কর্মচারীদের অনুকূল পরিবেশ কর্মক্ষেত্রে। এছাড়া দায়িত্ব বৃদ্ধি পাবে। বিশ্বরাশিকে অবশ্যই মনে রাখতে হবে যে কর্মক্ষেত্রে নিজের গোপন কথাবার্তা শেয়ার করা যাবে না অন্যের সাথে, এবং যে কোনো কাজ যেখানেতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানেতে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে। আজকের দিনে ইনভেস্টের ব্যাপারটাও উঠে আসছে। যদি এরকম উঠে আসে অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে ইনভেস্ট করা উচিত। ঝুট ঝামেলা গণ্ডগোল অশান্তি এগুলো থেকে দূরে থাকা উচিত। বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। আর হচ্ছে
মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করবে বেলা 2টার পর, মানে 1:58 পর কেতুর সাথে অবস্থান করবে, এবং যে নক্ষত্র সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র। শুক্র হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ। শুক্রের যে মূল ত্রিকোণ রাশি পঞ্চম ঘরে পড়ে তুলা রাশি, এবং দ্বাদশ ঘরটা হচ্ছে বৃষ রাশি। আর শুক্র কিন্তু কেন্দ্রে অবস্থান করছে সূর্যের সাথে, এবং যে নক্ষত্র পাচ্ছে শুক্র সেটা হচ্ছে কিন্তু সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্র। আর সূর্য পেয়ে গেছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের মঙ্গল আবার পঞ্চম ঘরে, যেটা তুলা রাশিতে অবস্থান করছে গুরুর নক্ষত্রে, আর গুরুর দৃষ্টিও থাকছে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে বিগত পুরাতন অসুখ বিসুখ যদি থাকে সেইগুলো জেগে ওঠার সম্ভাবনা থাকছে। এদিক থেকে সাবধান, নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং তার সাথে প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। প্রেম ভালোবাসা জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির, আগের থেকে আজকের জায়গা যথেষ্ট ভালো। তারপর হচ্ছে শিক্ষার জায়গাটাও এক্সিলেন্ট, খুব ভালো অবস্থান থাকছে শিক্ষার জায়গাটা। বিশেষ করে যারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য একটা অনুকূল পরিবেশ মিথুন রাশির। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো কিন্তু থাকছে। আর মিথুন রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যের জায়গাটাও আজকের দিন যথেষ্ট ভালো দেখাচ্ছে। ব্যবসায়িকদের ব্যবসায় আমদানি যথেষ্ট বৃদ্ধি, রোজগার যথেষ্ট বৃদ্ধি পাবে। তার সাথে সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো, এবং তার সাথে প্রমোশন বা বেতন বৃদ্ধির একটা যোগ দেখাচ্ছে। সরকারি দিক থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে, ডকুমেন্টেন্সির কাজগুলো উদ্ধার হবে। এবং যদি বাড়িতে কোনো রকম ছোট ভাই বোনদের সাথে বিবাদ হয়ে থাকে, পারিবারিক ঝামেলা, সেগুলোও কিন্তু দূর হবে আজকের দিনে। একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ডকুমেন্টেন্সির কাজ এবং কর্মক্ষেত্রে যদি কোনো রকম আজকে নিবেশের ব্যাপার উঠে আসে, অবশ্যই কাগজপত্র দেখে অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করে এগোনো উচিত। তবে ঝুটঝামেলা, অশান্তি, গণ্ডগোল এবং মিথ্যা কথা এগুলো দিক থেকে দূরে থাকতে হবে মিথুন রাশিকে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তারপর হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, যেহেতু শনি আর রাহু পূর্বা ভাদ্রপদে রয়েছে। অপরদিকে হচ্ছে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রমা বেলা 2টা থেকে চলে আসবে শুক্রের নক্ষত্রে, পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। খুবই সৌভাগ্যের দেবতা এটা। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ, সৌভাগ্যের দেবতা, অর্থাৎ সৌভাগ্য বহন করে নিয়ে আসে। আর সেই নক্ষত্রেই কিন্তু রাশির অধিপতি চন্দ্রমা অবস্থান করবে, ভালো অবস্থান। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব। শুক্র হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর এবং লাভের ঘরের অধিপতি। তো চন্দ্রমা রাশির অধিপতি ভাগ্যের ঘরে বলছি, ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, বাণীর ঘরে অবস্থান করছে। তো যথেষ্ট ভালো অবস্থান। তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্যের দিকে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু চিন্তার ব্যাপার থাকবে নিজের খাওয়া দাওয়ার দিকে, কারণ এটা হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস এই নক্ষত্র। অতএব আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়া এগুলো দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। মদ্যপান, মাংসাহার এগুলো দিক থেকে দূরে থাকতে হবে, এবং তার সাথে প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখার জন্য। এবং আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকেও কিন্তু সাবধান এই কর্কট রাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাতে যারা কোনো স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য দিন ভালো, আর যারা আইটি ফিল্ডে রয়েছেন তাদের জন্য দিন ভালো। শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা খুবই সুন্দর, প্রেম ভালোবাসার জায়গা খুব ভালো। নতুন নতুন বন্ধু বান্ধবদের জীবনে আগমন ঘটবে। দাম্পত্য জীবন খুবই ভালো থাকবে। দাম্পত্য জীবনে একটা খুশির আবহাওয়া থাকবে, কোথাও ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া এগুলো দেখাচ্ছে। আর কর্মভাগ্যে যেদিকে যাবে সেদিকে সফলতা। যা যা প্ল্যান করবে সেটাই হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে সরকারি কাজগুলো, যে কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজ, এগুলো যথেষ্ট দ্রুত হবে, এগিয়ে যাবে। এবং আজকের দিনে যদি কোনো নিবেশের ব্যাপার উঠে আসে, তাহলে অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করে অবশ্যই নিবেশ করা উচিত। তবে ঝুটঝামেলা, অশান্তি, গণ্ডগোল এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। এবং কারো কথাতে কাউকে ছোট করে দেখা বা খারাপ ব্যবহার করা এগুলোও কিন্তু করা যাবে না। মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। এবং যে কোনো ডকুমেন্টেন্সিতে সই করার আগে অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে সই সাবুত করা উচিত। সব দিক থেকে দিন ভালো কর্কট রাশি। শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে আবার বিশেষ অভিষেক করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চলে আসবে একদম ওই বেলা 2টার দিকে, একদম রাশির উপর চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, শুক্রদেবের নক্ষত্রে অবস্থান করবে।
কেতুও কিন্তু অবস্থান করছে পূর্বা ফাল্গুনিতে। পূর্বা ফাল্গুনি নক্ষত্র হচ্ছে সৌভাগ্যও, মানে সৌভাগ্য বহন করে নিয়ে আসে পূর্বা ফাল্গুনি নক্ষত্র। অধিপতি দেবতা হচ্ছে ভাগ, আর অধিপতি হচ্ছে শুক্রদেব। তো ভাগ হচ্ছে কি সৌভাগ্যের দেবতা, খুবই ভালো অবস্থান, এবং এটাকে বিজয়ের পরবর্তী উল্লাস হিসাবে দেখা হয়। তো সিংহ রাশি রাজার রাশি, রাজা অধিপতি সূর্যদেব দ্বিতীয় ঘরে ধনসম্পত্তি ঘরে শুক্রের সাথে জুতি তৈরি করেছে। তো সময় যথেষ্ট পক্ষে, যে সময়গুলো বিগত দিনে দুদিন ধরে বলে আসছিলাম যে খারাপ খারাপ, ব্যয় বৃদ্ধি, তো ব্যয় থাকবে কিন্তু জয় পেয়ে যাবে কর্মক্ষেত্রে। তো যাই হোক, সিংহ রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিক থেকে শুধু একটাই কথা বলবো, যাদের কোনো বিগত দিনে অসুখ বিসুখ রয়েছে সেদিক থেকে সাবধান। সেগুলো কিন্তু জেগে ওঠার সম্ভাবনা থাকবে যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করে, প্রাণায়াম যোগব্যায়াম না করে। শরীরকে ফিট রাখতে হবে, এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা খুবই সুন্দর দেখাচ্ছে, এক্সিলেন্ট। তবে যারা কোনো ওই স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, গবেষণা করছেন, সেদিক থেকেও যথেষ্ট ভালো শিক্ষার জায়গাটা। প্রেম ভালোবাসার জায়গা এক্সিলেন্ট। নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে, যে বা দূরের বন্ধু বান্ধব যাদের সাথে যোগাযোগ হচ্ছিল না সেগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবন আগের থেকে আজকের দিনটা যথেষ্ট ভালো থাকবে। দাম্পত্য জীবনে একটা খুব ভালো আন্তরিকতা থাকবে এবং পরস্পর পরস্পরকে বুঝতে পারবে, নিজেদের ভুল ত্রুটি যা হয়েছিল বিগত দিনে তার সমাধান হবে, এই জায়গাটা ভালো। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট। যেদিকে যাবে সেদিকেই এগিয়ে যাবে, তবে প্ল্যান মাফিক চলতে হবে, অধৈর্য হলে চলবে না। ব্যয় থাকবে, খরচাপাতিও হবে, কিন্তু ইনকামের একাধিক রাস্তা থাকবে। অতএব আর্থিক দিক কিন্তু ব্যয়ের মধ্যেও মজবুত হবে, এটা ঠিক। তবে যে কোনো শর্টকাট পদ্ধতি, বেআইনি পদ্ধতি, এদিক থেকে দূরে থাকতে হবে, এবং তার সাথে কোনো সরকারি ডকুমেন্টসে সই করার আগে 10বার ভেবে চিন্তে করতে হবে, দেখে শুনে করতে হবে। আজকের দিনে যদি কোনো নিবেশের ব্যাপার উঠে আসে কর্মক্ষেত্রে, অবশ্যই অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে করা উচিত। ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। আর হচ্ছে সরকারি বেসরকারি কর্মচারীদের প্রমোশন হওয়ার যোগ রয়েছে, এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে আবির কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। শনি আর রাহু কিন্তু পূর্বা ভাদ্রপদে রয়েছে। আর হচ্ছে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে সিংহ রাশিতে, এবং যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু পূর্বা ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কেতু অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র কারক গ্রহ, পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি, আর অধিপতি দেবতা হচ্ছে বাঘ, অর্থাৎ সৌভাগ্যের দেবতা, বিজয়ের পরবর্তী উল্লাস, এইটাই বুঝায় এই নক্ষত্র থেকে। তো যাই হোক, পূর্বা ফাল্গুনী নক্ষত্রের শুক্র রাশির উপর অবস্থান করছে, সূর্যের সাথে জুতি তৈরি করেছে। আর ওদিকে রাশির অধিপতি বুধ মঙ্গলের সাথে জুতি তৈরি করেছে দ্বিতীয় ঘরে, এবং বিশাখা নক্ষত্রে চলে এসছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা আবার দৃষ্ট। দেবগুরু বৃহস্পতিও কর্মের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র, অর্থাৎ চারিদিক থেকে একটা ভালো সময়ের সূচনা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। তো কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে একটু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এদিক থেকে কিন্তু সাবধান। খাওয়া দাওয়া যদি না ঠিক হয় তাহলে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অসুবিধা তৈরি হবে। প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। শিক্ষার জায়গা, যারা বিদেশ সংক্রান্ত শিক্ষার সাথে জড়িত রয়েছেন সেদিক থেকে বিশেষ সফলতা কন্যা রাশির শিক্ষার জায়গাতে। প্রেম ভালোবাসার জায়গা, বাইরের কোনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা দেখছে। দাম্পত্য জীবন আগের থেকে ভালো থাকবে। প্রত্যেক দিনই তো বলে আসছি কন্যা রাশির দাম্পত্য জীবনের জায়গাটা ভালো নয়, আজকের দিনটা থাকবে ভালো, এবং ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সবই থাকবে। কর্মভাগ্যে যেটা বিগত দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল, হয়তো এমন কোনো কাজ যেটা বিদেশ সম্পর্কিত, কোনো বড় প্রজেক্ট হোক, যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন, বা কোনো বিদেশি কোম্পানির কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক, বা প্রমোশন লেটার হোক, বা জয়নিং লেটার হোক, এইরকম একটা ভালো খুশির সংবাদ পাবে কন্যা রাশি। এটা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বিদেশ সংক্রান্ত কাজে বিশেষভাবে সফলতা পেয়ে যাওয়া, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, যে পাচ্ছিল না, সেরকম কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা থাকবে কন্যা রাশির। এই জায়গাটা ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেটাও ভালো। যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে এসে দেশের মাটিতেই কাজ করছে সেই জায়গাটাও যথেষ্ট উন্নত দেখাচ্ছে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, এবং আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে। সরকারি বেসরকারি কর্মচারীরা যারা মানে কাজকর্ম করছেন, তাদের কর্মের দিক থেকে বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, এবং প্রমোশন পাওয়ারও সম্ভাবনা থাকছে। বিশেষ সফলতা পেয়ে যাওয়া কর্মক্ষেত্রে, এটা কিন্তু বুঝাচ্ছে। ভাগ্যের সঙ্গ পাবে কর্মক্ষেত্রে।
ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে কন্যা রাশি ঝুট ঝামেলা, অশান্তি, গন্ডগোল এগুলো দিক থেকে দূরে থাকতে হবে, কিংবা যারা কোর্ট কেস মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন দীর্ঘদিন ধরে তার সুরাহা পাচ্ছিলেন না, সেদিক থেকে কিন্তু আবার ভালো সংবাদ আসার সম্ভাবনা থাকছে কন্যা রাশির। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য 2, শুভ রং হচ্ছে সাদা, হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন, কারণ শনি আর রাহু পূর্বা ভাদ্রপদে রয়েছে। আর ওদিকে হচ্ছে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে, তবে যে নক্ষত্র পাচ্ছে বেলা 2টা থেকে সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র, শুক্রদেবের নক্ষত্র। শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে, আর পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ, অর্থাৎ সৌভাগ্যের দেবতা। বিজয়ের পরবর্তী উল্লাস এই নক্ষত্রকে বুঝায়। সেই নক্ষত্রে আজকে লাভের ঘরে চন্দ্রমা কেতু একসাথে অবস্থান করছে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ বুধ আর মঙ্গল অবস্থান করছে রাশির উপরে। তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার দিকে। আর আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান। প্রাণায়াম, যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে এই তুলা রাশিকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষার জায়গাটা খুবই সুন্দর দেখাচ্ছে। যারা স্কলারশিপের চেষ্টা করছেন তাদের স্কলারশিপ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। আচ্ছা, শিক্ষার জায়গা, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো, আগের দিন থেকে প্রেম ভালোবাসার জায়গাটাতে যথেষ্ট ভালো দেখাচ্ছে। দূরের কোনো বন্ধু বান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। আর দাম্পত্য জীবন আগে যে বলে আসছিলাম অনেকদিন ধরে যে খারাপ যাচ্ছে, খুবই অবস্থান অন্যরকম, এখন থেকে অবস্থান যথেষ্ট ফেভারে থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে বুধ আর মঙ্গলের উপর। বুধ মঙ্গল চলেছে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তবে বিশাখা নক্ষত্র দাম্পত্য জীবন কিন্তু ভালো রাখে না বিশাখা নক্ষত্রে, কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে বসা মঙ্গল আর বুধকে দেখছে। অতএব দাম্পত্য জায়গাটা যেগুলো খারাপ ছিল সেগুলো ভালোর দিকে যাবে, এটা কিন্তু বুঝাচ্ছে এই তুলা রাশির ক্ষেত্রে। আর কর্মভাগ্যে নিয়ে যদি বলি, এক্সিলেন্ট, চারিদিক থেকে উন্নতি, বিদেশ সংক্রান্ত কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা বিদেশ সংক্রান্ত কোনো বিদেশি প্রজেক্টের চেষ্টা করছেন বা বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা কাজ করার চেষ্টা করছেন, তাদের জয়নিং লেটার হোক, প্রমোশন লেটার হোক, অ্যাপয়েন্টমেন্ট লেটার হোক, প্রমোশন, মানে সব দিক থেকে একটা ভালো সুসংবাদ। আচ্ছা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ যারা করছেন তাদের জন্য ভালো। এছাড়া বিদেশি প্রোডাক্ট নিয়ে দেশের মাটিতে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে আজকের দিনে। আর্থিক দিকটা যথেষ্ট মজবুত হবে এবং দীর্ঘদিন ধরে যে কাজগুলো করা হচ্ছিল, যার কোনো লাভের পাত্তা ছিল না, তার রাস্তা তৈরি হবে যে কোন দিক থেকে লাভটাকে নিয়ে আসা যায়, এরকম কিন্তু সূচনা থাকবে। তবে ঝুটঝামেলা, অশান্তি, গন্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে। আর যারা কোর্ট কেস মোকদ্দমায় পড়েছেন তাদের জন্য কিন্তু আবার ভালো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। শনি আর রাহু কিন্তু রয়েছে পূর্বা ভাদ্রপদে। অপরদিকে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে এবং যে নক্ষত্র পাচ্ছে দুপুরের পর থেকে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, একটা জয়ের পরবর্তী উল্লাস। তো একই নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কেতু অবস্থান করছে, আর পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র লাভের ঘরে অবস্থান করছে, সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনীতে, এবং সূর্য অবস্থান করছে আবার চিত্রা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে। অপরদিকে মঙ্গল আর বুধ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে বিশাখাতে, আবার দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। বৃশ্চিক রাশির যদি শরীর স্বাস্থ্য বলি, প্রাণায়াম, যোগ ব্যায়াম অবশ্যই করতে হবে, নিজে খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বিগত পুরাতন দিনের যদি কোনো অসুখ বিসুখ থাকে, সেই অসুখ বিসুখগুলো কিন্তু আবার জেগে ওঠার সম্ভাবনা থাকবে যদি শরীরচর্চা এবং খাওয়া দাওয়ার দিকে না ঠিক দেয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা বিদেশ সংক্রান্ত শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছেন সেই কাজগুলো হবে শিক্ষার জায়গাতে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং দাম্পত্য জীবনও খুব সুন্দর দেখাচ্ছে। আর কর্মভাগ্য যেদিকে যাবে সেদিকেই এগিয়ে যাবে, খুবই সুন্দর কর্মভাগ্যে। বিগত দিনে যে দীর্ঘদিন ধরে কোনো কাজ করছিল তার দিক সেই সমস্ত কাজে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীদের নিজেদের প্রতিষ্ঠানে সুনাম সুখ্যাতি অর্জনের বিশেষ ভালো দিন এবং মান সম্মান যেরকম বৃদ্ধি পাবে, প্রমোশন হওয়ারও সম্ভাবনা আজকের দিনে থাকছে এবং কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে।
ব্যবসায়িকদের ক্ষেত্রে একই জিনিস, যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিদেশ সংক্রান্ত কাজ বা বিদেশি প্রজেক্টে কাজের চেষ্টা করছেন, যাদের কল লেটার, প্রমোশন লেটার, জয়েনিং লেটার আটকে পড়ে রয়েছে, সেগুলো শুরু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশি যারা ব্যবসায়িক মানুষ, তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। তবে বৃশ্চিক রাশিকে অবশ্যই মনে রাখতে হবে, আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই করা উচিত, তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে। ঝুট ঝামেলা, গন্ডগোল, বেআইনি পথ, গোপন পথ, এগুলো দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে এবং কর্মক্ষেত্রে নিজের গোপন কথা কোনো সময় শেয়ার করা যাবে না। কেতুর সাথে জুতি। আজকের দিনের শুভ সংখ্যা বৃশ্চিক রাশির হচ্ছে 3, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। শনি রাহু পূর্বা ভাদ্রপদে রয়েছে, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে। এবার যে নক্ষত্রটা পাচ্ছে বেলা 2টা থেকে, সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র, আর পূর্বা ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে কিন্তু কেতু অবস্থান করছে, অর্থাৎ একই নক্ষত্রে 2টি গ্রহ চলে এসছে। খুবই ভালো নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং অধিপতি দেবতা হচ্ছে ভাগ হচ্ছে কি সৌভাগ্যের দেবতা, কর্মের ঘরে সূর্যের সাথে জুতি এবং দেবগুরু বৃহস্পতির সাথে আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে। ভালো অবস্থান ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে, আবহাওয়াজনিত অসুখ বিসুখ। ধনুরাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গাটা বলি, খুবই সুন্দর অবস্থান শিক্ষার জায়গাটা। যারা স্কলারশিপের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। বিদেশ সংক্রান্ত শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসার জায়গা বলি, খুবই সুন্দর। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। বন্ধু বান্ধব নতুন আগমন হবে জীবনে, বন্ধু বান্ধবের সার্কেল যথেষ্ট বৃদ্ধি পাবে। পিতামাতাদের সন্তানের প্রতি দায়িত্ব, কর্তব্য, প্রেম, ভালোবাসা সবকিছু ভালো থাকবে। ধনুরাশি যদি দাম্পত্য জীবন বলি, দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো, দাম্পত্য জীবনটাও দেখাচ্ছে এবং প্রণয় ঘটিত যদি কোনো সম্পর্ক থাকে, সেই সম্পর্কের উন্নতি অর্থাৎ বিবাহের দিকে এগোতে পারে, এরকম সম্ভাবনা থাকছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট, যথেষ্ট ভালো। ভাগ্য মানে কর্মের সাথে সাথে দৌড়ে যাবে, এত সুন্দর। অর্থাৎ ভাগ্য কিন্তু সমতালে থাকবে, যেদিকে যাবে সেদিকেই কিন্তু সফলতা পাবে ধনুরাশি। তবে বিশেষ করে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন, কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, তারপর জুয়েলারি, অলংকার, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পেয়ে যাওয়া। যারা মিষ্টান্ন খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেদিক থেকে বিশেষভাবে সফলতা পেয়ে যাওয়া ধনুরাশি। ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যোগাযোগ ব্যবস্থা, সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। বড় বড় লোকেদের সাথে উঠা বসা যথেষ্ট বৃদ্ধি পাবে ধনুরাশির। সরকারি বেসরকারি কর্মসূত্রে যারা রয়েছেন তাদের দিক থেকেও যথেষ্ট ভালো এবং নিজের কাজের জন্য প্রতিভা, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। মানসিক অশান্তি দূর হবে ধনুরাশির ক্ষেত্রে, খুবই ভালো অবস্থান ধনুরাশির জন্য। তবে ধনুরাশি যে কোনো বেআইনি পথ, তারপর হচ্ছে শর্টকাট পদ্ধতি, গোপন পদ্ধতি, এগুলো থেকে দূরে থাকতে হবে। কর্মক্ষেত্রে যার যেটা সম্মান সেটাই দিতে হবে। মিথ্যা আশ্বাস থেকে বা মিথ্যা কথা বলা থেকে দূরে থাকুন। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে হচ্ছে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। শনি এবং রাহু পূর্বা ভাদ্রপদে রয়েছে, অতএব ভোলে বাবার বিশেষ অভিষেক মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে। তবে যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র, অর্থাৎ পূর্বা ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র আর কেতু রয়েছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। শুক্র তো ভাগ্যের ঘরে অবস্থান করছে, তা আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনী, তার সূর্যের সাথে জুতি। সূর্য আবার চিত্রা নক্ষত্র অবস্থান করছে, আর চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল অবস্থান করছে কর্মের ঘরে, বুধের সাথে জুতি এবং মঙ্গল বুধ একসাথে অবস্থান করছে গুরুর নক্ষত্র বিশাখাতে, আর দেবগুরু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি পড়ছে এই কর্মের ঘরে। তো ভালো অবস্থান আজকের দিনেও মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে। মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির উপরে, নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীরচর্চা মাস্ট। আর মকর রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গা বলি, শিক্ষার জায়গাটাও খুব সুন্দর দেখাচ্ছে। যারা গবেষণা বা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের দিকটা ভালো।
কিংবা যারা স্কলারশিপের চেষ্টা করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে মকর রাশির প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা। যারা বহুদিন ধরে প্রেম ভালোবাসা সাথে অ্যাকচুয়ালি জড়িয়ে রয়েছেন, বলতে পারছেন না, তাদের জন্য যথেষ্ট ভালো। মানে কাউকে যদি বলা যায় তো সেই জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে। ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং বন্ধু বান্ধবদের সার্কেলটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। বন্ধু বান্ধবের সার্কেল যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বন্ধু বান্ধব সার্কেলেও মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। আর সন্তানের প্রতি পিতা মাতাদেরও একটা দায়িত্ব, কর্তব্য, প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো মকর রাশির। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো দেখাচ্ছে, থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি সবই থাকছে মকর রাশির ক্ষেত্রে। কর্মভাগ্যের জায়গাও যথেষ্ট ভালো। যারা দীর্ঘদিন ধরে কোনো কর্মের চেষ্টা করছিলেন, বহু ধরাধরি করছিলেন, সেই কাজগুলোতে সফলতা পেয়ে যাওয়া এবং যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে সফলতা পেয়ে যাওয়া মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে। তবে মকর রাশির ক্ষেত্রে বলবো যে মানে নিজের কথা গোপনেই রাখতে হবে। কারোর সাথে কিন্তু শেয়ার করা যাবে না। সেরকম কিন্তু কোনো কাগজপত্রে যদি সই সাবুদের প্রয়োজন আসে অবশ্যই ভালো লোকের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত। কর্মক্ষেত্রে যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে ইনভেস্ট অবশ্যই করা উচিত, তবে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে। আর ঝুটঝামেলা, অশান্তি, গন্ডগোল এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। বেআইনি পথ, গোপন পদ্ধতি এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। শর্টকাট পদ্ধতি এদিক থেকে দূরে থাকতে হবে। কর্মক্ষেত্রে মতভেদ এগুলো কিন্তু দূরে রাখতে হবে। কারোর সাথে বাক বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। তবে মকর রাশির ক্ষেত্রে কিন্তু আরও একটি খুব ভালো দিক উঠে আসছে যে নিজের কথার মায়ার জালে সামনের থাকা ব্যক্তিকে প্রভাবিত করতে পারবে। মানে নিজের কথাবার্তার দ্বারা সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে হবে। অতএব মকর রাশি এগিয়ে যাও, তোমাদের জন্য যথেষ্ট ভালো সময়। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। শনি এবং রাহু পূর্বা ভাদ্রপদে রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। পিতামাতার আশীর্বাদ অবশ্যই নিতে হবে। সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অবশ্যই অর্পণ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে, সিংহ রাশিতে অবস্থান করছে সপ্তম ঘরে এবং যে নক্ষত্র পাচ্ছে দ্বিতীয় বেলা 2টা থেকে সেটা তো হয়ে যাচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। পূর্বা ফাল্গুনী নক্ষত্রে কেতু অবস্থান করছে, চন্দ্রমা অবস্থান করছে, আর এদিকে শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে এবং বিগত আগে পুরাতন অসুখ বিসুখ থেকে সাবধান, এগুলো জেগে ওঠার সম্ভাবনা থাকবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। নিজে খাবার দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে, শিক্ষার জায়গা ভালো এবং যারা স্কলারশিপের চেষ্টা করছে সেই দিকটাও ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাতে। প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে এই কুম্ভ রাশি। দাম্পত্য জীবনও আগের তুলনায় আজকের দিনটি যথেষ্ট ভালো দেখাচ্ছে। ঘোরাঘুরি, থাকা, আনন্দ ফুর্তি, একটা আন্ডারস্ট্যান্ডিং, বুঝাবুঝি, নিজেদের ভুল এগুলোকে সংশোধন করার সময় কিন্তু এই দিন যথেষ্ট ভালো দিন। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে যে কোনো কাজ ভেবেচিন্তে করতে হবে। ব্যবসায়িক যারা, তাদের আমদানি যথেষ্ট বৃদ্ধি থাকবে। আর যারা সরকারি বেসরকারি কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অনুকূল পরিবেশ, কাজকর্ম যথেষ্ট এগিয়ে যাবে। ব্যবসায়িকদের আমদানিতে বৃদ্ধি এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি। গোপন সংক্রান্ত কাজ, যেগুলো ধরাধরি করে কোনো মহাজনের সাথে গোপন একটা কোনো চুক্তি হচ্ছে, সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে বেআইনি পথ, তারপরে শর্টকাট পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে কুম্ভ রাশিকে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। তার সাথে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে, কেতুর সাথে যুতি। তবে বেলা 2টার পর থেকে যে নক্ষত্র পাচ্ছে সেটা পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যেটা শুক্রদেবের নক্ষত্র। শুক্র অবস্থান করছে কেন্দ্রে এবং সপ্তম ঘরে অবস্থান করছে। তো যাই হোক, অবস্থান যথেষ্ট ভালো মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম করতে হবে। বিগত দিনের যে অসুখ বিসুখগুলো হয়েছিল সেই অসুখ বিসুখগুলো ট্রিটমেন্টের মাধ্যমে ইমপ্রুভ হবে, কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে মঙ্গল বুধের উপর অষ্টম ঘরে। আর পূর্বা ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র আর কেতু অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস, অর্থাৎ অসুখ বিসুখ ইমপ্রুভের দিকে যাবে, ভালো জায়গায় চলে যাবে। একটা চিন্তা মুক্ত হবে এক কথায় বলতে গেলে।
আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে মীন রাশির ক্ষেত্রে, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা স্কলারশিপের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে। দাম্পত্য জীবন আগের তুলনায় আজকের দিনটি যথেষ্ট ভালো থাকছে। দাম্পত্য জীবনটা ভালো থাকছে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে মানসিক অশান্তি থাকবে এটা ঠিক, কিন্তু বিজয়ী হবে। যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে মীন রাশি। সময়ের মধ্যে কাজ শেষ হবে, তবে শত্রুরা অবশ্যই ডিস্টার্ব করবে, সেখানটা তো বিজয়ী হাসিল হবে এই মীন রাশির। আজকের দিনে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে প্রভাবিত হবে। যারা বিদেশি প্রজেক্ট বা কোনো ইন্টারভিউ কল আদি দিয়েছেন সেদিক থেকেও একটা ভালো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে। আজকের দিনে যাদের মানে বিদেশ সংক্রান্ত কাজগুলোর থেকে বিশেষ উন্নতি। এছাড়া যারা বিদেশি প্রোডাক্ট নিয়ে এসে দেশের মাটিতেই কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ব্যবসায়িকদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে যারা মানে স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত, যেরকম কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, তারপর অলংকারের ব্যবসা, সেই দিকগুলো যথেষ্ট ভালো। আবার খাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। মিষ্টান্নর কাজ এগুলো যথেষ্ট ভালো হবে মীন রাশির ক্ষেত্রে। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে একটি কথা বলবো, সেটা হচ্ছে গোপন পদ্ধতি, বেআইনি পদ্ধতি এগুলো থেকে দূরে থাকতে হবে এবং নিজের মনের কথা কর্মক্ষেত্রে শেয়ার করা যাবে না। এদিক থেকেও সাবধান মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যদি আজকে কোনো ব্যবসায়িক নিবেশের কথা উঠে আসে তাহলে অবশ্যই করা উচিত, তবে ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে। শুভ সংখ্যা মীন রাশির ক্ষেত্রে হচ্ছে 5, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। রাশির উপর শনি, দ্বাদশ ঘরে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে, অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তার সাথে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ দিবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।